আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদের সামনে কিছু ভিডিও নিয়ে হাজির হব, যে ভিডিওগুলো আপনাকে ইংরেজি শিখতে সহায়তা করবে। তার একটি অংশ আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি। তার একটি নমুনাস্বরূপ একটি ভিডিও আপনাকে দিচ্ছি। অবশ্যই আপনি দেখবেন সেটি। এখানে প্র্যাকটিস 2 তে আমরা আজকে আলোচনা করব সাম ইউজফুল ভার্ব। কিছু গুরুত্বপূর্ণ ভার্ব সম্পর্কে আমরা জানি যে ভার্বকে মনে রাখার সবচেয়ে সহজ পদ্ধতি হলো ভার্বের আগে টু যোগ করে প্র্যাকটিস করা। আপনি যদি ভার্বের আগে টু যুক্ত করে প্র্যাকটিস করেন, তাহলে ইনশাআল্লাহ এটি আপনার বারবার করে মনে হবে এবং মনে রাখতে পারবেন। যখনই যথায় যেভাবে যেটি ভার্ব দেখবেন, আপনি সেটির সামনে টু লাগিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে এটি আপনার মনে থাকবে। যেমন টু গো মানে যেতে, টু ডু মানে করতে, টু প্লে মানে খেলতে, টু ড্রিঙ্ক মানে পান করতে, টু ইট মানে খেতে, টু রিড মানে পড়তে, টু বিল্ড মানে নির্মাণ করতে, টু নো মানে জানতে, টু ওয়ান্ট মানে চাইতে, টু সিট মানে বসতে, টু রান মানে দৌড়াইতে, টু কুক মানে রান্না করতে, টু আর্ন মানে উপার্জন করতে, টু কিপ মানে রাখতে, টু গিভ মানে দিতে, টু ড্র মানে আঁকতে, টু ওয়ার্ক মানে কাজ করতে, টু কাম মানে আসতে, টু রাইট মানে লিখতে, টু হেল্প মানে সাহায্য করতে, টু ডিসএগ্রি মানে টু ডিসএগ্রি মানে অসম্মানী করতে, টু অমার্ন মানে আদেশ করতে, টু শপ মানে কেনাকাটা করতে। এভাবে যদি আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকেন, তাহলে অবশ্যই আপনার ভার্বগুলো মনে থাকবে এবং মনে রাখা সম্ভব বলে আমি মনে করছি, যেটি আমার কাছে মনে হয়েছে। আপনার কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমি পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।